আগামী অক্টোবর মাসে হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডের সবচেয়ে বড় দায়িত্বটা নিতে চান খান সাহেব। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দায়িত্বটা পেয়ে ক্রিকেটকে বদলে দিতে চান তামিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে বোর্ডের নির্বাচনের বিষয় নিয়ে সবকিছু খোলামেলা করে বলেন খান সাহেব। জাতীয় দলের সাবেক এই ওপেনার বিসিবির সভাপতি নির্বাচিত হয়ে কিছু বিষয়ে মনোযোগী হতে চান। সাবেক এই বাঁহাতি ওপেনার বলেন, আমি 2-3টি মূল বিষয়ে মনোযোগ দিতে চাই। বর্তমানে সবচেয়ে জরুরি হলো পরিকাঠামো উন্নয়ন। খেলোয়াড় ও কোচ আছে, কিন্তু তাদের গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এখনও একই একাডেমি মাঠে খেলোয়াড়দের অনুশীলন করতে হয়। বিপিএল বা ডিপিএল চলাকালে এক মাঠে 7 দল অনুশীলন করে, অথচ বিসিবি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। প্রায় 130 কোটি টাকা এফডিআর আছে, কিন্তু কাউন্টি দলের মতো পরিকাঠামো নেই। এমনকি দায়িত্ব পেয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম সবার আগে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চান। দেশসেরা ওপেনারের লক্ষ্য দায়িত্ব পেলে আগামী 8 থেকে 10 বছরের জন্য ক্রিকেটেও উন্নতির ভিত গড়ে দেওয়া। তিনি বলেন, কেউই পরিকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলে না। আমি যদি সুযোগ পাই, আগামী 4 বছরে সেই সুবিধাগুলো গড়ে তুলতে চাই, যাতে আগামী 8 থেকে 10 বছর বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে। যেমন একটা ব্যবসা শুরু করলে যদি কারখানা না থাকে, তবে পণ্য কোথায় তৈরি হবে? তামিমের বোর্ডে আসার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও স্বাগত জানাতে প্রস্তুত। এমনকি কোটি কোটি ক্রিকেট ভক্তও চান তামিম বোর্ডের দায়িত্ব নিক। জাতীয় দলের সাবেক এই ওপেনার দেশের ক্রিকেটের বড় কর্তা হয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাক, এমনটাই তো চায় ক্রিকেট প্রেমীরা।